আমরা আর কি করতে পারি? তো এরপরে যে টুলস গুলো আছে দেখেন, রোটেট এবং রিফ্লেক্টের পরে এরপরে আছে স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল। তো আমরা এদিক থেকে একটু স্কেল এবং শেয়ার টুলটাকে দেখবো। তো স্কেল টুলের কাজটা হচ্ছে কিরকম, স্কেল টুলটা হচ্ছে একদম রোটেট টুলের মতোই, বাট রোটেট টুলটা হচ্ছে রোটেট হচ্ছিল, বাট এটা শুধু রোটেট হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, লাইক ধরেন যে আমি এদিক থেকে যদি একটা রেক্টেঙ্গুলার মেক করি, জাস্ট একটা রেক্টেঙ্গুলার আমরা নিলাম, এটার ফিলটাকে আমি একটু অফ করে দিচ্ছি, এন্ড শুধু আমরা স্ট্রোক কালারটাকে রাখলাম এদিকে, লাইক আমরা স্ট্রোক কালারটাকে রাখলাম। সো রাখার পরে আমি কি করলাম, এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি দেখেন এদিক থেকে চলে আসি আমার স্কেল টুলে, স্কেল টুলেও দেখেন সেম একটা পয়েন্ট আমাকে দিচ্ছে, সেম পয়েন্টটা দিচ্ছে। তো এই পয়েন্টটাকে আমি চাইলে মাঝেও রাখতে পারি, আমি চাইলে এই কর্নারে রাখতে পারি, চাইলে এই কর্নারে রাখতে পারি, দেখেন চাইলে এই কর্নারে রাখতে পারি, অর্থাৎ আমি যেখানে ইচ্ছা কিন্তু আমি আমার পয়েন্টটাকে রাখতে পারি। এখন আমি সাপোজ যদি আমার পয়েন্টটাকে এই কর্নারে রাখি এন্ড ধরেন অল্টার প্রেস করে দিয়ে আমি যদি এটা একটা কপি নিই, আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আমার কি হচ্ছে দেখেন, আমি যেইখানে পয়েন্টটাকে রেখেছিলাম আমার সেম ওই দিকেই কিন্তু কি হচ্ছে, কপি পেস্ট হচ্ছে কিন্তু দেখেন। আমি যদি এটাকে ডিলিট করে দিই, লাইক জাস্ট এদিক থেকে নর্মালি একটু ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর আমি একটা রেক্টেঙ্গুলার মেক করলাম, করার পরে এবার আমি চলে আসলাম আমার স্কেল টুলে, এন্ড পয়েন্টটাকে আমরা যদি সেন্টার বরাবর রাখি এন্ড অল্টার প্রেস করে যদি আমি একটা কপি নিই দেখেন, দেন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, ডি প্রেস করলে দেখেন এটা কিন্তু ঠিক সেই সেন্টার বরাবর পেস্ট হচ্ছে। তাহলে দেখেন এদিক থেকে আমাদের স্কেল টুলটা কি একদম সহজ না? বুঝতে পারছি তো স্কেল টুল সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা এদিক থেকে যদি একটা রেক্টেঙ্গুলার মেক করি, জাস্ট লাইক যে কোনো একটু রেক্টেঙ্গুলার হতে পারে, বা একটা কালার দিয়ে দিয়ে আমরা স্ট্রোকটাকে অফ করি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের শেয়ার টুল। এই শেয়ার টুলের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি জাস্ট চাইলে আমার যে রেক্টেঙ্গুলারটা আছে এটাকে একটু রিশেপ করতে পারি। জাস্ট নর্মালি আমি যদি রেক্টেঙ্গুলারটাকে এইভাবে রাখতে চাই, লাইক এইভাবে রাখতে চাই, লাইক এইভাবে রাখতে চাই, দেখেন আপনি কিন্তু নর্মালি একটা রেক্টেঙ্গুলারটাকে এইভাবে ফ্ল্যাট ভাবে কখনো রাখতে পারবেন না। এটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে আছে, মানে শুয়ে আছে এক পর্যায়ে। বাট আপনি যদি একটা রেক্টেঙ্গুলারটাকে এরকম করতে চান, আপনি সিম্পলি ভাবে একটা রেক্টেঙ্গুলার মেক করেন, দেখেন আপনি নর্মালি যদি ডিরেক্ট সিলেকশন টুলেও আসেন, আপনি চাইলে এইভাবে কিন্তু কখনোই করতে পারবেন। ঠিক আছে, যেটা আপনি চাইলে আপনার যে শেয়ার টুল আছে শেয়ার টুলের মাধ্যমে করতে পারছেন, অর্থাৎ আপনি এটাকে একটু স্টাইলিশ করতে পারছেন। এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক করলেন, করার পর আপনি এদিক থেকে শেয়ার টুলে আসলেন এন্ড আপনি জাস্ট আপনার পয়েন্ট ধরে এটাকে নর্মালি ধরেন যে আপনি এইভাবে রেখে একটু কন্ট্রোল করবেন, আপনি এটাকে এদিকে রাখবেন, একটু ছোট করতে চাইলে আপনি ছোট করতে পারেন, চাইলে যদি বড় করতে চান তাহলে বড়ও করতে পারেন, আবার যদি ছোট করতে চান তাহলে ছোট করতে পারেন, সম্পূর্ণ আসলে আপনার মাউসের উপর ডিপেন্ড করতেছে। তো এই হচ্ছে আমাদের যে শেয়ার টুলের যে কাজটা, অর্থাৎ আমি আমার মানে শেপ গুলাকে একটু ফ্ল্যাটলি করতে পারছি বা অন্য স্টাইলে করতে পারছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের রিশেপ টুল। এই রিশেপ টুলের যে ব্যাপারটা, রিশেপটা আমরা পরবর্তীতে দেখবো, কজ আমরা এদিক থেকে ইফেক্টের মধ্যে গিয়ে আমরা রিশেপটা আসলে দেখতে পাবো। তো দেখেন আমরা যদি স্কেল এবং স্কেল টুলের মাধ্যমে যদি কোনো একটা কাজ করি, তো এই ধরনের আমরা আজকে সেই টুলস গুলাই দেখবো। স্কেল টুলের মাধ্যমে আমরা একটা কাজ করি, জাস্ট তো আমি কি করলাম, ধরেন যে আমার পেজটাকে আমি একটু বড় করব। তো এদিক থেকে দেখেন এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড টুল বলা হয়। আমি যদি আর্টবোর্ড টুলে আসি আর আমি যদি চাই যে আমার পেজটাকে টেনে একটু বড় করবো, আমি চাইলেই করতে পারি। তো আমি আমার পেজটাকে একটু বড় করলাম, আচ্ছা মুভ চলে আসলো। এখন আমি কি করব, আমি ফার্স্ট অফ অল ধরেন একটা রেক্টেঙ্গুলার এদিক থেকে মেক করে নিচ্ছি। ওকে, তো এটার আমরা স্ট্রোকটাকে একটু অফ রাখতেছি, রাখার পরে আচ্ছা আমরা শেপটাকে একটু এইভাবে রাখি। সো রাখার পরে এই যে শেপটা আছে আমরা এটাতে একটা গ্রেডিয়েন্ট কালার রাখতে পারবো। সো গ্রেডিয়েন্ট কালারটা কি ধরনের দিব, আমরা জাস্ট এদিক থেকে আমাদের গ্রেডিয়েন্ট গুলো আসবো, আসার পরে আমি জাস্ট নরমালি এদিক থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো, সিলেক্ট করে এতগুলো কালার স্ট্রোক না আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিচ্ছি কালার স্ট্রোকটাকে। আমি এখানে 3টা কালার স্ট্রোক রাখবো। তো ফার্স্ট যে কালার স্ট্রোকটা আছে আমি এটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে একটা কালার দিয়ে দিব, লাইক এই ধরনের এরকম একটা কালার আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এই যে কালারটা দিলাম, অল্টার প্রেস করে এই কালারেরই একটা কপি আমি এখানে নিলাম এন্ড এই কালার স্ট্রোকটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সো এই কালারটাকে আমি এখানে রাখি এন্ড কালারটাকে আমি জাস্ট একদম এদিকে রাখি,
সো আমি এই কালার গুলোকে একটু কন্ট্রোল করি, আমি জাস্ট এটাকে একটু এদিকে রাখতেছি, খুব বেশি না, আচ্ছা এইভাবে রাখি, আর এটাকে একটু এদিকে নিচ্ছি। তো তাহলে আমি কি হচ্ছে দেখেন যে এই ধরনের একটা শেপ কিন্তু আমি পাচ্ছি, মানে জাস্ট একটা গ্রেডিয়েন্ট আমি এখানে অ্যাপ্লাই করলাম আর কিছুই না। সো আমি কি করব, জাস্ট আরো একটা রেক্টেঙ্গুলার আমরা এদিক থেকে মেক করবো। আচ্ছা আমি পেজটাকে আরেকটু বড় করি, হ্যাঁ একটু ছোট করি। তো আমি জাস্ট এদিক থেকে কি করতেছি, আমার আর্টবোর্ড তুলে আসে আমি পেজটাকে আরেকটু বড় করে দিচ্ছি। আচ্ছা এখন আমি কি করব, এই যে রেক্টেঙ্গুলারটা আমরা মেক করছি এটারও কপি নিলে হয়, অথবা আপনি যদি নর্মালি একটা রেক্টেঙ্গুলার মেক করেন দেখেন করলে আপনি জাস্ট সেম কালারটা এখানে পেয়ে যাচ্ছেন। তো এই যে রেক্টেঙ্গুলারটা আছে আমরা আরেকটু রেক্টেঙ্গুলার মেক করে জাস্ট এখানে ছোট করে, নর্মালি আমরা এরকম ছোট করে একটা রেক্টেঙ্গুলার এখানে মেক করব, তাহলে আমি সেম গ্রেডিয়েন্টে এখানে পেয়ে গেলাম। তো রেক্টেঙ্গুলারটাকে আমি ঠিক এই বরাবর বসাই। আচ্ছা এরপরে হচ্ছে আমরা কি করব, এই রেক্টেঙ্গুলার আমরা একটা কপি নিব, সো অল্টার প্রেস করে আমি এই রেক্টেঙ্গুলার একটা কপি নিলাম। কপি নিয়ে আমি যদি কিবোর্ড থেকে জাস্ট অল্টার প্রেস করে যে কোনো একটা সাইড থেকে নর্মালি টান দিই, দেখেন আমার দুই সাইড থেকে সমানভাবে বড়। বাট আপনি যদি অল্টার প্রেস করে নর্মালি টান দেন তাহলে কি হবে, অল্টার মানে প্রেস না করে, তাহলে আপনার একটা সাইড থেকে দেখেন বড় হয়। তো আমি যদি এদিক থেকে অল্টার প্রেস করে যে কোনো একটা সাইড থেকে এইভাবে নর্মালি আমার মাউসটাকে ড্র্যাগ করি, তাহলে আমার দুইটা সাইড থেকে সমানভাবে বড় হচ্ছে। দেন হচ্ছে আমি এই শেপের আরো একটা কপি নিব, সো অল্টার প্রেস করে আমি এখানে আরো একটা কপি নিলাম, এন্ড অল্টার প্রেস করে আমি কি করতেছি সেম ভাবে আরেকটু বড় করে দেওয়ার পরে এখন আমি কি করব, এখানে একটা শ্যাডো ক্রিয়েট করব। তো শ্যাডোটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আমি জাস্ট এখানে ছোট করে আরেকটা রেক্টেঙ্গুলার মেক করব, ঠিক এই বরাবর ছোট করে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার করে দিলাম। এইটাকে আমরা যদি সরাসরি একটা কালো কালার করে দিই তাহলে কিন্তু আমাদের শ্যাডো পড়ে, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু উইন্ডোতে যাব, আর উইন্ডোতে গিয়ে এখানে দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, সরি অ্যাপিয়ারেন্স বলতেছি, ধরেন আমরা একটু ট্রান্সপারেন্সিতে আসি। এদিক থেকে এই যে ট্রান্সপারেন্সি নামে যে অপশনটা আছে ট্রান্সপারেন্সিতে একটু আসি, আসার পরে এদিক থেকে এটা ব্লেন্ড মোডটা নরমাল আছে দেখেন, আমি এটাকে জাস্ট মাল্টিপ্লাই করি। সো মাল্টিপ্লাই করলে আমার শ্যাডোর স্টাইলটা এরকম হচ্ছে দেখেন। ওকে, তো আমি এদিক থেকে একটু শ্যাডো দিয়ে দিলাম। দেন হচ্ছে এই ছোট শেপটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা একটা কপি নিব, এই যে একটা কপি নিলাম, এন্ড এটাকে আমরা এখানে শ্যাডো হিসেবে ইউজ করব, এন্ড কি করব জাস্ট অল্টার প্রেস করে যে কোনো একটা সাইড থেকে আমরা এটাকে একটু ছোট করে, তাহলে এটা আমাদের পারফেক্টলি ছোট হয়ে গেল। এরপর আমি কি করব, দেন সেম প্রসেস অল্টার প্রেস করে এটার একটা কপি, এন্ড অল্টার চেপে ধরে আমি কি করতেছি একটু ছোট করে দেব দুই পাশ থেকে। আচ্ছা দেখেন তাহলে এদিকে আমার একটা শ্যাডোর মতো পড়লো। এখন আমি কি করব, জাস্ট এই যে শেপগুলো আছে এই শেপগুলোকে আমি একটু সিলেক্ট করব, দেন শিফট প্রেস করে এই শ্যাডোটাকে আমরা সিলেক্ট করলাম, দেন অল্টার প্রেস করে আমি এগুলোর জাস্ট একটা কপি নিব। ওকে, কপি নিলে এগুলো বের হয়ে আসলে আমি এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এন্ড একটু রোটেট করে দিচ্ছি, রোটেট করে জাস্ট নরমালি এটাকে আমি টেনে এনে এখানে রেখে দিই। ওকে, তাহলে দেখেন আমার এই দিক থেকে একটা পিলারের মতো কিন্তু হয়ে গেল। আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, শিফট অল্টার ধরে একটু ছোট করে দিই, বেশি বড় করে। তো আমি জাস্ট লাইক এটাকে এখানে রাখি। দেখেন তাহলে আমাদের এদিক থেকে একটা প্লেয়ারের মতো মেক হইলো, অল্টার প্রেস করে আমি এটার একটা কপি নিচ্ছি এবং সেটাকে আমি ঠিক এই বরাবর রেখে। আচ্ছা রাখার পরে এবার আমি কি করব, এদিক থেকে নরমালি একটা রেক্টেঙ্গুলার মেক করব, জাস্ট এদিকে আমি এসে একটা রেক্টেঙ্গুলার মেক করব। দেখ, তো এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার মেক করে দিই। এবার যদি এই সবগুলাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দিয়ে তার আগে আমরা কাজ করি, আমরা সবগুলোকে সিলেক্ট করে নরমালি এদিক থেকে চলে আসি আমাদের স্কেল টুলে, স্কেল টুলে এসে আমরা পয়েন্টটাকে ঠিক সেন্টার বরাবর রাখি, রেখে অল্টার প্রেস করে এটার একটা কপি আমরা নিব, জাস্ট একটা কপি আমরা নিলাম দেখেন, এন্ড কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে কি হচ্ছে, এটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেল। তো আমি এটাকে লাইক এইভাবে রেখে রেখে দেওয়ার পরে এবার আমি কি করব, আমি টোটালি রেক্টেঙ্গুলার একটা রেক্টেঙ্গুলার মেক করব আমার টোটাল পেজের উপরে, করে আমি এটার কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এটাকে সেন্ড টু ব্যাকে করে দিচ্ছি। তো দেখেন এদিক থেকে কিন্তু আমাদের একটা ডিজাইন মেক হয়ে গেল। তো এইটা মেক করতে পারবেন। Hey there. Subscribe to my channel.
And also press this bell icon.